জানি অনেক সময় হাই ব্লাড প্রেশার কোনো লক্ষণ ছাড়াই শরীরে বড় ক্ষতি করতে পারে। অনেক মানুষ বছরের পর বছর হাই ব্লাড প্রেশার নিয়ে ঘুরছেন, কিন্তু বুঝতেই পারেন না যে এটি একদিন হঠাৎ ব্রেন স্ট্রোক ঘটাতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো হাই ব্লাড প্রেশার থাকলে কি সত্যি স্ট্রোক হতে পারে, আর যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে কি করলে ব্রেন স্ট্রোক থেকে বাঁচা সম্ভব। হাই ব্লাড প্রেশার কীভাবে স্ট্রোক ঘটায় এবার এটা জেনে নেওয়া যাক। হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন দীর্ঘদিন থাকলে মস্তিষ্কের রক্তনালীর উপর অনেক বেশি চাপ পড়ে। এই চাপের কারণে দুটি বড় সমস্যা হতে পারে। 1 নম্বর, রক্তনালী ফেটে যাওয়া। যখন রক্তচাপ অনেক বেশি হয়ে যায় তখন মস্তিষ্কের দুর্বল রক্তনালী ফেটে যেতে পারে। এটাকে বলা হয় হ্যামারেজিক স্ট্রোক। এই অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং রোগীর জীবন বিপদের মধ্যে পড়ে। রক্তনালী ব্লক হয়ে যাওয়া। হাই ব্লাড প্রেশার ধীরে ধীরে রক্তনালীর ভিতরে চর্বি বা প্লেক জমতে সাহায্য করে, ফলে মস্তিষ্কে রক্ত পৌঁছাতে পারে না এবং ইসচেমিক স্ট্রোক হয়। এটা সবথেকে বেশি দেখা যায় এবং এক্ষেত্রে প্রতি মিনিটে ব্রেনে 20,000 সেল ডেথ হয়ে থাকে। তাই যে কোনো স্ট্রোকের ক্ষেত্রে পেশেন্টের অতি শীঘ্র ট্রিটমেন্ট আবশ্যক। স্ট্রোক হওয়ার আগে কিছু ওয়ার্নিং সাইন। স্ট্রোক হওয়ার আগে অনেক সময় কিছু লক্ষণ দেখা যায়, যেমন হঠাৎ মুখ বেঁকে যাওয়া, হাত বা পা অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, হঠাৎ চোখে কম দেখা বা হঠাৎ মাথা ঘোরা। এই লক্ষণগুলো দেখলে এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে যাওয়া উচিত এবং যে কোনো হসপিটালে এমার্জেন্সি ডিপার্টমেন্টে রোগীকে অতি শীঘ্র নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। হাই ব্লাড প্রেশার থাকলে স্ট্রোক থেকে বাঁচার উপায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাই ব্লাড প্রেশার থাকলে কি করলে ব্রেন স্ট্রোক থেকে বাঁচা যায়। প্রথম পয়েন্ট, নিয়মিত ব্লাড প্রেশার চেক করা। প্রতি মাসে অন্তত একবার ব্লাড প্রেশার পরীক্ষা করা উচিত। লবণ কম খাওয়া। অতিরিক্ত লবণ খেলে ব্লাড প্রেশার বাড়ে, তাই প্রতিদিন লবণ কম খাওয়া গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা এক্সারসাইজ করলে ব্লাড প্রেশার অনেকটা নিয়ন্ত্রণে থাকে। ধূমপান বা অ্যালকোহল বন্ধ করা। স্মোকিং এবং অ্যালকোহল ব্লাড প্রেশার বাড়ায় এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। ডাক্তারের ওষুধ ঠিকমতো খাওয়া। যদি ডাক্তার ব্লাড প্রেশার কমানোর ওষুধ দিয়ে থাকে তাহলে সেটা নিয়মিত খেতে হবে। অনেক মানুষ ওষুধ শুরু করার পর কিছুদিন পরেই বন্ধ করে দেন, এটা খুব বিপজ্জনক। আবার অনেকে অতিরিক্ত ব্যস্ততার কারণে ব্লাড প্রেশারের ওষুধ নিয়ে উঠতে পারেন না, এটাও অত্যন্ত বিপজ্জনক। তাই মনে রাখবেন, হাই ব্লাড প্রেশার কোনো সাধারণ সমস্যা নয়, এটি ধীরে ধীরে শরীরের ক্ষতি করে এবং একসময় ব্রেন স্ট্রোক ঘটাতে পারে। তাই যদি আপনার ব্লাড প্রেশার বেশি থাকে, নিয়মিত ব্লাড প্রেশার চেক করুন, লবণ কম খান, এক্সারসাইজ করুন, স্মোকিং বন্ধ করুন এবং ডাক্তারের ওষুধ নিয়মিত খান। এই কয়েকটি নিয়ম মেনে চললে স্ট্রোকের ঝুঁকি অনেক কমানো সম্ভব।